আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 4 আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প এই অধ্যায়ের অনুশীলনী সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে দেরি না করে চলো আমরা পড়া শুরু করি। আমরা প্রথমে অনুশীলনীতে চলে যাব। দেখো শিক্ষার্থীরা, আমরা চলে এলাম অধ্যায় 4-এর অনুশীলনীতে। প্রথমেই কি আছে, অল্প কথায় উত্তর দাও। 1. আমাদের দেশের 5টি শস্যের নাম লেখো। 2. বাংলাদেশের 3টি বৃহৎ শিল্পের নাম লিখো। 3. বাংলাদেশের 3টি কুটির শিল্পের নাম লিখো। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 1, আমাদের দেশের 5টি শস্যের নাম লিখো। উত্তর, আমাদের দেশের 5টি শস্য হলো 1. ধান, 2. গম, 3. ডাল, 4. আলু ও 5. তৈলবীজ। নাম্বার 2, বাংলাদেশের 3টি বৃহৎ শিল্পের নাম লিখো। উত্তর, বাংলাদেশের 3টি বৃহৎ শিল্প হলো 1. বস্ত্র শিল্প, 2. পোশাক শিল্প ও 3. পাট শিল্প। নাম্বার 3, বাংলাদেশের 3টি কুটির শিল্পের নাম লিখো। উত্তর, বাংলাদেশের 3টি কুটির শিল্প হলো 1. কাঠ শিল্প, 2. কাঁসা শিল্প ও 3. মৃৎশিল্প। আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 1, আমাদের দেশের 5টি শস্যের নাম লিখো। উত্তর, আমাদের দেশের 5টি শস্য হলো 1. ধান, 2. গম, 3. ডাল, 4. আলু ও 5. তৈলবীজ। প্রশ্ন নাম্বার 2, বাংলাদেশের 3টি বৃহৎ শিল্পের নাম লিখো। উত্তর, বাংলাদেশের 3টি বৃহৎ শিল্প হলো 1. বস্ত্র শিল্প, 2. পোশাক শিল্প ও 3. পাট শিল্প। প্রশ্ন নাম্বার 3, বাংলাদেশের 3টি কুটির শিল্পের নাম লিখো। উত্তর, বাংলাদেশের 3টি কুটির শিল্প হলো 1. কাঠ শিল্প, 2. কাঁসা শিল্প ও 3. মৃৎশিল্প। এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ হয়ে গেল। তাহলে চলো এখন বর্ণনামূলক প্রশ্ন কি কি আছে সেগুলো আমরা দেখে নিই। সংক্ষিপ্ত প্রশ্নের পরে দেখো পরে আছে প্রশ্নগুলোর উত্তর দাও। 1. বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের কিভাবে সহায়তা করে। 2. আমাদের পোশাক শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করো। 3. বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য কী। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। বর্ণনামূলক প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 1, বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের কিভাবে সহায়তা করে। উত্তর, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। দেশের চাহিদা পূরণ এবং রপ্তানির জন্য বাংলাদেশের জনসংখ্যার শতকরা প্রায় 80% মানুষ চাষাবাদ এবং ফসল উৎপাদনের সাথে জড়িত। মোট জাতীয় আয়ের শতকরা প্রায় 20% আসে কৃষি থেকে। এছাড়া বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক প্রধান 3টি কৃষিদ্রব্য সম্পর্কে নিচে আলোচনা করা হলো। পাট। পাট হলো আমাদের প্রধান অর্থকরী ফসল। বিশ্বে ভারতের পরে বাংলাদেশেই সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। চা। বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর চাহিদা রয়েছে। চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। তামাক। বাংলাদেশে অনেক অঞ্চলে তামাক চাষ হয়। বাংলাদেশে উৎপন্ন তামাকে এর বেশিরভাগ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 1, বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের কিভাবে সহায়তা করে। উত্তর, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। দেশের চাহিদা পূরণ এবং রপ্তানির জন্য বাংলাদেশের জনসংখ্যার শতকরা প্রায় 80% মানুষ চাষাবাদ এবং ফসল উৎপাদনের সাথে জড়িত। মোট জাতীয় আয়ের শতকরা প্রায় 20% আসে কৃষি থেকে। এছাড়া বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক প্রধান 3টি কৃষিদ্রব্য সম্পর্কে নিচে আলোচনা করা হলো। পাট। পাট হলো আমাদের প্রধান অর্থকরী ফসল। বিশ্বে ভারতের পরে বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। চা। বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর চাহিদা রয়েছে। চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। তামাক। বাংলাদেশের অনেক অঞ্চলে তামাক চাষ হয়। বাংলাদেশে উৎপন্ন তামাকের বেশিরভাগ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে।
প্রশ্ন নাম্বার 2, আমাদের পোশাক শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করো। উত্তর, বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাক শিল্প। বাংলাদেশে মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে। বাংলাদেশের পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করে। তাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের দিক থেকে বর্তমানে তৈরি পোশাক শিল্পের অবস্থান সবার শীর্ষে। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 2, আমাদের পোশাক শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করো। উত্তর, বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাক শিল্প। বাংলাদেশে মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে। বাংলাদেশের পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করে। তাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের দিক থেকে বর্তমানে তৈরি পোশাক শিল্পের অবস্থান সবার শীর্ষে। প্রশ্ন নাম্বার 3, বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য কি? উত্তর, বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের পার্থক্য নিচে দেখানো হলো। বৃহৎ শিল্প, ক্ষুদ্র শিল্প। নাম্বার 1, বৃহৎ শিল্প। নাম্বার 1, যেসব প্রতিষ্ঠান বিপুল পরিমাণ মূলধন, অনেক শ্রমিক, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে দ্রব্য উৎপাদন করে তাকে বৃহৎ শিল্প বলে। ক্ষুদ্র শিল্প। নাম্বার 1, যেসব শিল্প প্রতিষ্ঠানে অল্প সংখ্যক শ্রমিক, হালকা যন্ত্রপাতি ব্যবহার দ্বারা দ্রব্য উৎপাদন করা হয় সেগুলোকে ক্ষুদ্র শিল্প বলে। বৃহৎ শিল্প। নাম্বার 2, সার শিল্প, সিমেন্ট শিল্প, ওষুধ শিল্প, কাগজ শিল্প, চিনি শিল্প ইত্যাদি বৃহৎ শিল্প। ক্ষুদ্র শিল্প। নাম্বার 2, বিড়ি শিল্প, তাঁত শিল্প, রেশম শিল্প, মৃৎ শিল্প, কাঁসা শিল্প, কাঠ শিল্প ইত্যাদি ক্ষুদ্র শিল্পের উদাহরণ। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 3, বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য কি? উত্তর, বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য নিচে দেখানো হলো। বৃহৎ শিল্প। নাম্বার 1, যেসব প্রতিষ্ঠান বিপুল পরিমাণ মূলধন, অনেক শ্রমিক, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে দ্রব্য উৎপাদন করে তাকে বৃহৎ শিল্প বলে। ক্ষুদ্র শিল্প। নাম্বার 1, যেসব শিল্প প্রতিষ্ঠানে অল্প সংখ্যক শ্রমিক, হালকা যন্ত্রপাতি ব্যবহার দ্বারা দ্রব্য উৎপাদন করা হয় সেগুলোকে ক্ষুদ্র শিল্প বলে। বৃহৎ শিল্প। নাম্বার 2, সার শিল্প, সিমেন্ট শিল্প, ওষুধ শিল্প, কাগজ শিল্প, চিনি শিল্প ইত্যাদি বৃহৎ শিল্প। ক্ষুদ্র শিল্প। নাম্বার 2, বিড়ি শিল্প, তাঁত শিল্প, রেশম শিল্প, মৃৎ শিল্প, কাঁসা শিল্প, কাঠ শিল্প ইত্যাদি ক্ষুদ্র শিল্পের উদাহরণ। এখানেই বর্ণনামূলক প্রশ্নগুলো শেষ হয়ে গেল। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলে প্লেলিস্ট চেক করলেই তোমরা সিরিয়ালের সকল ক্লাস পেয়ে যাবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।